আসসালামু আলাইকুম। যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছেন তারা ইতিমধ্যে অনেকেই মেসেজ পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮,০০০, ১০,০০০ বা ২০,০০০ টাকা জমা হচ্ছে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের কার্ডে এই অর্থটা জমা হয়েছে। তো অনেক ব্যাংকের গ্রাহক রয়েছেন এমন মেসেজ পাচ্ছেন। বিশেষ করে আমি দুইটি মেসেজ দেখাচ্ছি। একটি হচ্ছে সোনালী ব্যাংকের একজন গ্রাহকের, আর একটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এই ব্যাংকের একজন গ্রাহকের। এবং তার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হচ্ছে। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আসলে এরা পাচ্ছে কোথায়? আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন, এই যে মেসেজ আছে, সাপোজ সোনালী ব্যাংকের মেসেজ নিয়েই কথা বলি, তো যখন ব্যাংক থেকে সরাসরি সার্ভারের মাধ্যমে মেসেজ দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে দেখবেন সেখানে সোনালী ব্যাংক লেখা থাকবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে। আপনি ইসলামী ব্যাংকের মেসেজটাও যদি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাবেন উপরে যেই নাম্বার থেকে মেসেজ আসছে সেটা নাম্বার লেখা আছে, অথচ আমরা জানি ব্যাংক থেকে মেসেজ আসলে সরাসরি ওই ব্যাংকের নাম লেখা থাকে। তার পাশাপাশি এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তখনই কিন্তু দেখা যাবে আপনাকে কোনো প্রলোভন দিয়ে বা আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের আপনার ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ে লগ ইনের যেই ইউজার আইডি বা পাসওয়ার্ড দিতে বলবে। বেশ কিছু ইনফরমেশন কিন্তু আপনার কাছ থেকে চাইবে। এই যে বিষয়গুলো বর্তমান সময়ে আশেপাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ফিশিং। এই ফিশিং লিঙ্কে কেউ পা দিবেন না। দিস ইজ অ্যাওয়ারনেস ভিডিও। আপনি যখনই এই ফিশিং লিঙ্কে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার অনেক ইনফরমেশান কিন্তু তারা যদি চায় সেগুলো আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের অর্থগুলো ঝুঁকির মধ্যে থাকবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের মেসেজ আসলো মানে বিভিন্ন নাম্বার থেকে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা আছে, এগুলা আদৌ কোনো মেসেজ না, এটা এক শ্রেণীর প্রতারক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রতারকরা গ্রাহকদের নাম্বার পাচ্ছে কোথায়? ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে এই বিষয়টা জানিয়ে দিন, সচেতন করে দিন। এর মধ্যে কি সত্যিই ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারীর হাত আছে কিনা? তো এই যে ব্যাংকগুলোর অনেক গ্রাহকের ফোনে মেসেজ এসেছে, ব্যাংকগুলোকেও একটু নিজেদের মধ্যে থেকে তদন্ত করে দেখা উচিত বলে আমি মনে করি। আপনারা আমার সঙ্গে একমত হলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, দ্বিমত পোষণ করলে সেটাও জানাতে পারেন। আমি আপনাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম, বাকি সিদ্ধান্তটুকু আপনাকেই নিতে হবে। অনেকের ক্ষেত্রে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের ফোনেও মেসেজ এসেছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের ফোনেও মেসেজ এসেছে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র এই দুইটি ব্যাংক নয়, অনেক ব্যাংকের গ্রাহকরাই মেসেজ পাচ্ছেন। আমি জাস্ট দুইটি ব্যাংক দিয়ে উদাহরণ দিয়েছি। ধন্যবাদ।